বাংলাদেশের অধিকাংশ লোকজন চেষ্টা করে বাইরের দেশে যাওয়া এবং বাইরের দেশে যেয়ে তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। আর এই ভাগ্য পরিবর্তনের এই চেষ্টার সুবিধা কিছু লোকজন নেয়, যেরকম এখন ঢাকা শহরের ছাতার মতো মানে দোকানের মতো অ্যাম্বাসির গুলো আছে আর কি, বিভিন্ন দেশের ভিসা প্রসেসিং করে থাকে দোকানের মতো। মানে দোকানে যেরকম মুদিখানার দোকান একটার পর একটা, এরকম তারাও ভিসা প্রসেসিংয়ের দোকানও হয়ে গেছে আর কি। আর এই লোকটারে দেখেন, লোকটা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, দাড়ি কপাল জামা কাপড়ও ক্ষয় করে ফেলছে নামাজ পড়তে পড়তে, কপালটা দেখেন অবস্থা কি, আহা নুরানি চেহারা। কিন্তু দালাল, বড় ধরনের দালাল, যার কোনো লাইসেন্স কোনো কিচ্ছু নাই, কোনো অনুমোদন নাই, জনশক্তি রপ্তানি ব্যুরো থেকে যার কোনো অনুমোদন নাই, সে 4-5টা দোকান খুলে রাখছে শুধু এই বিদেশগামী লোকজন মানে লোকজনকে জোগাড় করার জন্য, এবং এই সহজ সরল লোকজনকে জোগাড় করে বিভিন্ন দেশের আশা দেখায় তাদেরকে পাঠায় দেয় না, পাঠাইতে পারে না, পাঠানো পর্যন্তই শেষ। টাকা পয়সা নেয়, নিয়ে হয়রানি করে, আজ নয় কাল, কাল নয় পরশু, এভাবে হয়রানি করে 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 যারা আসলে বিদেশ যাইতে চায় তাদেরও অনেক সময় আর ভাল লাগে না, এই জন্য তারা হয়তো আসে। কেউ টাকা পয়সা এখান থেকে কিছু ব্যাক পায়, কিছু পায় না। তার কারণ হচ্ছে তারা ওই প্রসেসিং খরচ বাবদ মনে করেন যে 10 লাখ টাকা নিল একটা দেশের জন্য, ধরলাম 5 লাখ টাকা নিল, 5 লাখ টাকা 1.5 লাখ টাকা বা 2 লাখ টাকা খরচ দেখাই দিয়ে বাকিটা হয়তো তাদের হাতে দিয়ে দেয়। দেখেন, একটা লোকের কাছ থেকে যদি 5 লাখ টাকা করে নেয় কোনো লোক, এবং এই 5 লাখ টাকা করে নিয়ে 50টা লোকের কাছ থেকে নিয়ে সে ব্যাংকে টাকাটা ফিক্সড ডিপোজিট করে রাখার পরে 2 বছর পরে সেই লোকটাকে 5 লাখ টাকার জায়গায় 3 লাখ টাকা দিয়ে দিল, তাইলে লাভ টাকার, মানে তার টাকা তাকেই দিচ্ছে, আবার মাছ দিয়ে সে টাকা পয়সা ইনকাম করে নিচ্ছে। বাংলাদেশের এখন ম্যাক্সিমাম দালাল যারা আছে, দালাল বা এই ধরনের অ্যাম্বাসিতে যারা আছে, তারা এইগুলাই করতেছে আর কি। এইগুলা করতেছে, তার কাছ থেকে 100 জন লোকের কাছ থেকে টাকা নিচ্ছে, নিয়ে একটা বড় অ্যামাউন্ট ব্যাংকে রাখতেছে বা নিজের বা ব্যবসা প্রতিষ্ঠানে খাটাচ্ছে। যখন আর দেখতেছে যে না পারতেছে না, তখন মানে যখন দেখে যে না দেয়ালে পিঠ থেকে গেছে বা প্রশাসন থেকে চাপ আসতেছে, তখন কি করে, যার কাছ থেকে টাকা নিচ্ছে তাদের ডাক দিয়ে হয়তো কিছু টাকা ফেরত দিয়ে দেয় না এরকম। কিন্তু এই যে লোকগুলা আসলে কর্মঠ বা তারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য বাইরের দেশে যাইতে চায়, তারা পুরাটাই তাদের জীবনটাই আসলে লসের মধ্যে চলে যাচ্ছে। তারা পারতেছে না বিদেশ যাইতে, না পারতেছে না দেশে কিছু করতে, মানে আসলে তাদের অবস্থা ভয়ানক খারাপ। আর এই ধরনের অবস্থায় যারা থাকে তাদের ফ্যামিলি আসলে ধ্বংস হয়ে যায়। আর আমাদের বর্তমানে উপদেষ্টা ডক্টর ইউনূস, ইনার বাইরের দেশে অনেক ভালো সক্ষমতা আছে এবং বাইরের দেশের সাথে অনেক ভালো সম্পর্ক আছে। উনি ট্রাই করতেছে বাংলাদেশেও অনেক অ্যাম্বাসি করার জন্য, যাতে সরাসরি লোকজন দালাল মাধ্যমে না হয়ে অ্যাম্বাসিতে যোগাযোগ করে। তো আমাদের কাজের স্কিল থাকলে আমরা আসলে অ্যাম্বাসিতে যোগাযোগ করাটাই বেটার, কারণ অ্যাম্বাসি কিন্তু আপনার কাছ থেকে টাকা নেবে না, এত টাকা নেবে না। অ্যাম্বাসিতে যখন আপনি যাবেন তখন তাদের একটা চার্জ আছে, এই চার্জটাই নেবে তারা। আর ইনি হচ্ছে জনশক্তি ব্যুরোর পরিচালক। যাই হোক, ইনার কথা কী বলবো, উনি বলছে যে আমি গত মাসেও 5টা রেট দিছে আর কি। তো 5টা কেন ভাই, তোমার লোকজন আছে, তোমাকে রাখা হয়েছে এই কাজ দেখার জন্য, তুমি 5টা দিবা কেন? তুমি 10টা দাও, 10টা রেট দাও, বা প্রতিষ্ঠানকে ধরো, যেসব প্রতিষ্ঠানে কাগজপত্র নেয়, যারা অবৈধভাবে এগুলা করতেছে তাদের ধরার দায়িত্ব তো তোমার। তুমি 5টা করলে হবে? তুমি সরকারি কাজ করো, আসলে সরকারি কর্মকর্তাদের কথা তো আসলে বলে লাভ নাই, তার কারণ আছে তারা সরকারি চাকরি করে, একটা পিওনও সরকারি চাকরি করে। আর বড় বড় ম্যানেজমেন্ট যারা তারা আছে, তাদের তো কোনো আসলে বাধ্যবাধকতা নেই, কোনো জবাবদিহিতা নাই। এই কারণে তারা মানে আর কোনো কিছু করে না আর কি, ভয় করে না। তারা তাদের কাজ করলো, না করলো। কিন্তু মাছ দিয়ে যে লোকগুলার ক্ষতি হলো, এই ক্ষতিটা দেখবে কে? একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, একটা পরিবার শেষ হয়ে যায় এইসব কারণে। একটা লোক যখন 20-25 লাখ টাকা ইনভেস্ট করে ফেলে, তার আর কোনো কিছু দেওয়ার থাকে না। দয়া করে আসলে স্যার আপনি একটু দেখেন,
আপনার উপরে যেহেতু আপনি একজন সচিব জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, তো এই বিষয়টা সম্পূর্ণ আপনার হাতেই আছে। আপনি যদি ট্রাই করেন, চেষ্টা করেন, তাহলে অবশ্যই আপনি পারবেন এই সাধারণ জনগণকে বাঁচাতে। আপনার প্রতি শ্রদ্ধা রইল, আপনি একটু এগুলো দেখেন, আর যেগুলা নিবন্ধিত নয় তাদেরকে ব্র্যান্ড করে দেন, যাতে ওই প্রতিষ্ঠানগুলো আর কখনো না খুলতে পারে। সবাইকে ধন্যবাদ।